দিতে থাকো। হ্যাঁ আমি লক্ষ্মী ভান্ডার পাইতে আমাকে। अन्नपूर्णा योजना की राशि नहीं मिलने का आरोप लगाते हुए राजगंज में महिलाओं ने वीडियो कार्यालय के सामने विरोध प्रदर्शन किया। Introducing TrueBeam with Hypersight, first time in West Bengal and Northeast India. Fourth installation in India. Now at Hope and Heal Cancer Hospital, Siliguri. क्या आप माँ बनने का सपना देख रहे हैं? एडवांस फर्टिलिटी केयर का अनुभव करें उस एक्सपर्ट टीम के साथ जिस पर परिवार भरोसा करते हैं, जहां होप बदलती है नई शुरुआत में। पेरेंटहुड की ओर अपना पहला कदम बढ़ाइए। न्यू लाइफ फर्टिलिटी सेंटर सिलीगुड़ी, आपकी नई शुरुआत यहीं से होती है। शुक्रवार को राजगंज ब्लॉक के विभिन्न इलाकों से बड़ी संख्या में महिलाएं वीडियो कार्यालय के सामने पहुंची। इसके बाद उन्होंने वीडियो कार्यालय के सामने सड़क और मुख्य गेट को जाम कर प्रदर्शन शुरू कर दिया। प्रदर्शनकारी महिलाओं का आरोप है कि कई बार आवेदन करने के बावजूद उन्हें अन्नपूर्णा योजना की राशि नहीं मिल रही है। उनका कहना है कि कई अयोग्य लाभार्थियों को योजना का पैसा मिल रहा है, जबकि पात्र होने के बावजूद वे इससे वंचित है। महिलाओं ने ये भी आरोप लगाया कि पहले उन्हें नियमित रूप से लक्ष्मी भंडार की राशि मिलती थी, लेकिन अब अन्नपूर्णा योजना की राशि नहीं मिल रही है। वहीं कुछ लाभार्थियों को एक बार राशि मिलने के बाद दोबारा भुगतान नहीं हुआ है। प्रदर्शनकारियों के मुताबिक समस्या को लेकर वे कई बार वीडियो कार्यालय से संपर्क कर चुकी है, लेकिन उन्हें संतोषजनक जवाब नहीं मिला। महिलाओं की मांग है कि सभी पात्र महिलाओं को अन्नपूर्णा योजना की राशि दी जाए। इसी मांग को लेकर उन्होंने वीडियो कार्यालय के सामने प्रदर्शन किया। এসে বলছে যে আমার কাগজ বলে এপ্রুভ হলে আমরা টাকা পাবো। অবশ্যই এখন অনলাইনে দেখতেছি আমরা কোনো ফর্মে জমা করিনি। এরকম কেন হবে? ওনাকে আমার দরকার, আমি ওনার কাছে যাব, আমি যাব ওনার কাছে, ওনার দরকার আমার ভিডিও না দরকার, ওনার দরকার না। মোবাইলে বলতে যায় আপনি ভিডিওর কাছে নিয়ে চলেন, আমি ভিডিওর কাছে যাব, নিয়ে যান আমাকে ভিডিওর কাছে, আমি ছাড়বো না কাউকে, কেন ছাড়বো না, আপনি চলেন। গেট কেন বন্ধ করতে? গেট খুলতে বলেন আপনি। ওইখানে যাও, অফলাইনে যাও, তোমার অঞ্চলে জমা দাও, ভিডিও অফিসে জমা দিলাম, তবু ঢুকলো না। কেন ঢুকলো না? আমাদের যারা হ্যাঁ পেতাম না, কোনো অসুবিধা ছিল না। এটাই তো কথা, এটাই তো বুঝতে পারতেছি না। কত ডকুমেন্টস লাগবে, এই ডকুমেন্টস সেই ডকুমেন্টস দিতে থাকো, সেটা করলে তো আর হবে না। অনেক করছি, অনেক দৌড়াইছি আমি অফলাইনে করছি, বলছে একটা রিটার্ন কাগজ দিছে যে আর হবে না। সেই জন্য কি করলাম, আবার ভিডিও অফিসে আসলাম, আবার অঞ্চলে জমা দিলাম, কিন্তু তবুও আমি পাচ্ছি না। আজকে আবার চেক করলাম যে 20 তারিখ লাস্ট ডেট, 21 তারিখ, আজকে 21 তারিখ হয়ে গেল, পাচ্ছি না এখনো। এখন আর কি করব? অঞ্চলে একবার কাগজ দিছি, অনলাইনে একবার করছি, তারপর ভিডিও অফিসে আবার কাগজ জমা দিছি। ঠিক আছে, এইবার নিয়ে আমার 4 বার জমা দিছি। কালকে আসি, কত তোমার সাবমিট হয়ে গেছে, তোমার টাকা ঢুকবে। তারপরে মোবাইলে দেখছি আমার টাকা যেরকম কাগজ সেরকমই পড়ে আছে। তাহলে মিথ্যা কথা কেন বললো? আমাদের বাচ্চা কাচ্চা নাই, আমাদের কোথায় যেতে রান্না বাড়ি করে সারে স্কুল পড়াতে আসতে কেন বলবে ওরা? না, 1 টাকা পাই, 3-4 কাগজ জমা দিই, আপনাকে কুত্তা বারবার আসবো, বারবার চলে যাবো, কুত্তা ঘুরে গেল। আমরা তো যোগ্য, আমরা তো নিজেরা সরকারি চাকরি করে আমরা পাবো না টাকা, সেই জবাবটা আমাদের আজকে দিতে হবে। আমরা 1 মাস টাকা পেয়েছি, তারপর আর পাচ্ছি না। কেন এরকমটা হবে? কিসের জন্য হবে? আপলাইনও করেছি, আমি 1 মাস টাকা পেয়েছি, তারপর আর পাচ্ছি না। কেন? একবার যদি দিয়েছে তাহলে কেন আমাকে পরের বার কেন দিচ্ছে না টাকা? সেটা জবাবটা তো আমাদের লাগবে। কেন টাকাটা আমরা পাবো না? আমরা কি অযোগ্য? যদি অযোগ্য হয় তাহলে রিজেক্ট করে দিন। কেন রিজেক্ট করে নাই? কেন আবার আন্ডার প্রসেস করে দিয়েছে? কেন বলছে যে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? কেন এরকম আসছে? কিসের জন্য আসবে? আমি তো এখনই আসলে আমি তো কিছু জানি না, কিন্তু আমার তো একটাই প্রশ্ন যে কেন আমি টাকাটা পাবো না? আমি একবার টাকা পাওয়ার পরে কেন পাবো না? কেন পাবো না আমি টাকাটা? আমি তো নিজেকে যোগ্য মনে করি, আমি তো যোগ্য টাকাটা পাওয়ার জন্য। আমার নাম সুমিত্রা রায়, আমি শিলিগুড়ি থেকে আসছি। টাকা পাইনি, কিন্তু আগের মাসে আমি এখানে আসছিলাম, বলছে হয়ে গেছে,
আমারটা, কিন্তু আজকে দেখাচ্ছে আবার ভেরিফিকেশন। কেউ 3 মাস পেয়ে গেল, আমি এখন একবারও পাইনি। যাদের আবার ডিলেট আছে তারাই আবার আগে টাকা পাইছে। হ্যাঁ, আমি লক্ষ্মীর ভান্ডার পাইতাম আগে, অঞ্চলে জমা দিলাম, অঞ্চলে জমা 1 মাস ঢুকছে টাকা, ঢুকার পরে তারপরে কি 8 টাকা ঢুকে না, পরে মাসে গেলাম অনলাইনে যাওয়ার পরে বলে তোমার অনলাইন হয়ে আছে, অনলাইন তোমার হবে না। এরকম করে কি হয়, হ্যারাসমেন্ট করলে 2 বার গেছি আমি অনলাইনে যাওয়ার পরে কাছে তোমার অনলাইন না, আগে কোনো ঝামেলা হতো না, একবার করে জমা দিছি আমাদের টাকা ঢুকে যেত অ্যাকাউন্টে। এখন এরকম করছি কেন? আমাদের তো বলছে আমরা তো বাসিন্দা, আমরা তো ভোট দিচ্ছি, ভোটের প্রমাণও আছে আমাদের কাছে, তাহলে কেন পাবো না আমরা? মানুষের 3 মাস করে পাইলাম না, 1 মাসে পাই আর 2 মাসে পাই না টাকা। আমার